আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং অনেক বেশি মজার একটি মিষ্টি তৈরি রেসিপি। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ একটি রেসিপি যদি মিষ্টির হয়ে থাকে, মিষ্টির এই রেসিপিটি সবচেয়ে সহজ আর খেতেও কিন্তু দারুণ হয় এই মিষ্টিগুলো। যারা মিষ্টি তৈরি করাটাকে অনেক বেশি ঝামেলা মনে করেন তারাও কিন্তু খুব সহজেই মিষ্টিগুলো তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই মিষ্টি তৈরি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি, তারপর 2 টেবিল চামচ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। ভিনেগার মেশানো পানিটা দিয়ে আমি ছানা কাটবো, তাই এখানে ভিনেগার আর পানিটা মিশিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা হাঁড়িতে 1.5 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি পাউডার দুধ দিয়ে ছানা কাটতে চান তাহলে পাউডার দুধটা অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধকে ভালো করে তারপর পানিতে মিশিয়ে জাল করে ছানা কাটতে পারেন। আমি এখানে 1.5 লিটার গরুর দুধকে জাল করে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন বলক চলে এসেছে আমি চুলাটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। এটাকে জাল করে ঘন করার কোনো দরকার নাই। একটা বলক আসলে চুলাটা বন্ধ করে ভিনেগার মেশানো পানিটাকে অল্প অল্প দিয়ে তারপর এভাবে একটু নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন ছানা কেটে গিয়েছে। তো অল্প অল্প করে আমি ভিনেগার মেশানো পানিটা দিয়ে দিলাম আর ছানাটাও কিন্তু কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তাতে করে আর ছানাটা শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অনেক সময় দেখা যায় ছানাটা শক্ত হয়ে যায়। তো এই পর্যায়ে যদি ফ্রিজে রাখা ঠান্ডা পানি আর কিছু বরফ টুকরো দেওয়া হয় তাহলে পানির যে গরম বা ছানার যে একটা গরম ভাব থাকে সেটা কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। এতে করে অতিরিক্ত ছানাটা সিদ্ধ হয়ে যায় না। তো আমি এখানে কিছু বরফ টুকরা দিয়ে দিলাম। এখন এই ছানাটাকে আমি ছেঁকে নিব। তার জন্য আমি আগে থেকেই একটা ছাঁকনির উপরে এরকম পাতলা সুতি কাপড় বিছিয়ে রেখেছি আর ছানাটাকে ছেঁকে নিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে আরও একবার ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে একবার ধুয়ে নেওয়ার পর আমি পানিটা বন্ধ করে দিচ্ছি। তো একবার ধুয়ে নিলেই হবে। এখন আমি এই ছানাটাকে চেপে পানিটা বের করব না, সামান্য একটু উপর দিয়ে চেপে দিচ্ছি। একদম বেশি চেপে পানিটা বের করার কোনো দরকার নাই। আমি এভাবে একটু চেপে তারপর এই ছানার পুটলিটাকে এভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি আর 1 ঘন্টায় এই ছানার যে এক্সট্রা পানিটা সেটা সরে যাবে। তো 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর ছানাটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন এই ছানাটা কিন্তু একদম পারফেক্ট ছানা। এই ছানাটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের মিষ্টি তৈরি করা যাবে। তো এখন আমি এই ছানাটার সাথে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু পরে আবার কনডেন্স মিল্ক দিব তাই এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ মথে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি এভাবে একটু মথে নিচ্ছি। মানে বেশি জোরে মথার দরকার নাই, হালকাভাবে একটু মথে নিলে হবে, যাতে করে চিনিটা ছানার সাথে ভালো করে মিলিয়ে যায়। তো এই যে দেখুন আমি ছানার সাথে চিনিটা ভালো করে মিলিয়ে নিয়েছি। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর তারপর আমি এখন এই ছানাটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 1 ভাগ রেখে দিচ্ছি এরকম কাঁচা। আর অবশ্যই এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু অর্ধেক ছানা কাঁচা আর অর্ধেক ছানা রান্না করা থাকে। তো অর্ধেক ছানা আমি রেখে দিলাম কাঁচা আর বাকি যে অর্ধেক ছানা সেটাকে রান্না করে নিব। তো এই ছানাটাকে রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর ছানাটা দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেছি। হাই হিটে কখনো এই ছানাটা রান্না করতে যাবেন না। তো 1 মিনিটের মতো আমি অনবরত এভাবে নেড়ে নিচ্ছি, যাতে করে চিনিটা যে এক্সট্রা চিনির যে পানিটা সেটা যেন ছানার সাথে মিলে যায়। তো 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব আধা কাপ। আর অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু এই ছানাটা এই ছানার মিষ্টিটা তৈরি করতে হবে। তো কনডেন্স মিল্ক দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এই ছানাটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর এই ছানাটাকে কিন্তু একদম শুকিয়ে নামানো যাবে না, ঠিক এরকম একটু নরম অবস্থায় আঠালো অবস্থায় ছানাটাকে নামিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে কিন্তু আমি এই ছানাটাকে রান্না করে নিয়েছি। ঠিক যখন এরকম আঠালো অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ছানাটাকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই ছানাটাকে নামিয়ে সরাসরি যে কাঁচা ছানাটা রেখেছিলাম সেই কাঁচা ছানাটাতে এই ছানাটা ঢেলে দিচ্ছি।
এরকম গরম অবস্থায় কিন্তু কাঁচা ছানার সাথে এই রান্না করা ছানাটা মিশিয়ে নিতে হবে। আমি গরম অবস্থায় হাত দিয়ে একসাথে মানে কাঁচা ছানা আর রান্না করা ছানাটাকে মিলিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ মতে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতে নিলেই হবে। আর আপনারা যদি গরমটা মানে সহ্য করতে না পারেন তাহলে একটু ঠান্ডা করে কিন্তু গরম অবস্থায় মাখালে বেশি ভালো হয়। তারপর যদি সহ্য না করতে পারেন গরমটা তাহলে 1 মিনিটের মতো রেখে দিবেন। তারপর ভালো করে 3 থেকে 4 মিনিট এভাবে মথে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি বানানোর জন্য। তো এই যে দেখুন মিষ্টি বানানোর জন্য কিন্তু তৈরি। তো এখন আমি এখান থেকে কিছুটা ছানা নিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি একটু বড় আকারে মিষ্টিগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন। মিষ্টিগুলো তৈরি করে সরাসরি আমি গুঁড়া দুধে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন, তবে যদি মাওয়া হাতের কাছে না থাকে গুঁড়া দুধে গড়িয়ে নিলেই হবে। তো ঠিক একইভাবে আরও একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। তারপর গুঁড়া দুধে এভাবে একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো এই মিষ্টি তৈরি করা কিন্তু খুব সহজ, কোনো ঝামেলা নাই। শিরায়ও রাখতে হয় না 3 থেকে 4 ঘন্টা কিংবা সারা রাত। সাথে সাথেই তৈরি করে সাথে সাথেই খাওয়া যায়। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। আমার এখানে 11টি মিষ্টি হয়েছে, আপনাদের কম বেশিও হতে পারে। 1.5 লিটার দুধে এখানে 11টি মিষ্টি বড় সাইজের মিষ্টি হয়েছে। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, এই মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি হয় না, তাই এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই মিষ্টিগুলো তৈরি করাও সহজ, খুব সহজেই ঘরেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এই মিষ্টিগুলোকে কাঁচাগোল্লা কিংবা প্রাণহারা মিষ্টিও বলে, নাটোরের খুব জনপ্রিয় একটি মিষ্টি। চেষ্টা করেছি রেসিপিটি আপনাদের সাথে সহজেই শেয়ার করার। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।